দিবেন না তো কি এতটা করে দিতা তো হয় না আজকে খাওয়া দিচ্ছি সে কথা কথা আর খাওয়া দিবেন না। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো রান্নাঘর থেকে এবার চলে এসেছি সুসজ্জিত গেটের ভিতর দিয়ে বাসন্তী পূজার উৎসবে। এই যে দেখুন, এই রাস্তাটা আমি আমার ষষ্ঠী পূজার ব্লগেও দেখিয়েছিলাম। এখনও রাস্তাটা ঠিক করা হয় নাই। আমার তো সামর্থ্য নাই, কিন্তু কেউ কি নাই এত বড় গ্রামের এত মানুষের দুর্দশা দূর করতে একটু রাস্তাটা সুন্দর করে দিবেন? যাই হোক, রাস্তা যেমনই হোক, মাথার উপরে সুন্দর লাইটিং করে বাসন্তী পূজা উৎসব করছে এই গ্রামের বাসিন্দারা। এবং ওই যে দেখুন, ব্যানারে দেখা যাচ্ছে সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পূজা মন্দির, বাঁশভিটা, মুলিয়া, নড়াইল। অর্থাৎ আমরা ঠিক লোকেশনে বাঁশভিটা গ্রামের সুন্দর বাসন্তী পূজা উৎসবে হাজির হয়ে পড়েছি। রাস্তায় অন্ধকারে পথ হাতড়াতে হাতড়াতে। আমাদের এলাকায় তো এই পূজাটা হয় না, আমরা সবাই শারদীয়া দুর্গাপূজা দেখেই অভ্যস্ত। তাই জীবনে প্রথমবারের মতো বাসন্তী পূজা দেখার সুযোগ পেয়ে হাতছাড়া করিনি। হুট করে 5 মিনিটের ডিসিশনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এবং মায়ের মুখ দর্শন করার সৌভাগ্য অর্জন করে ফেলেছি। তো এখানে কেন এলাম, কিভাবে এলাম, সে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। গত ভিডিওর কন্ট্রোভার্সিয়াল কমেন্টগুলোর রিপ্লাইও করব এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার অনেক দ্বিধাদ্বন্দ্বময় প্রশ্নেরও সমাধান পেয়ে যাবেন। আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ওই যে দেখুন সুন্দর লাইটিং, এই যে বাঁশের মাথায় বাল্বগুলো বেঁধে দূরে দূরে এরকম ছড়িয়ে দেওয়া লাইটিংয়ের প্রচলন এখন অনেকটা কমে গেছে। এখানে এসে বেশ ভালো লাগলো এটা দেখে। অনেক বড় একটা মাঠে সুন্দর করে প্যান্ডেল করে শিশু কিশোরদের নাচ গান হচ্ছে এবং মানুষ সুন্দরভাবে সেটা উপভোগ করছে। এই দৃশ্যটা আমার অনেক ভালো লাগলো। এগুলো যেহেতু এখন প্রায় ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে, তবে এরা যে এই ঘটনাগুলো ধরে রেখেছে মানুষকে সুস্থ বিনোদন দেওয়ার, সেটা আমার বেশ ভালো লেগেছে। খানিকটা নাচ দেখে এবার চলে এসেছি মেলার ভিতরে। এবং মেলায় কোনো উল্টাপাল্টা জিনিস নাই। মানুষ, গ্রাম বাংলার মানুষ যেমন পাঁপড়, বাদাম, আইসক্রিম এইগুলো খেতে পছন্দ করে মেলাতে এসে, বা বাসায় নিয়ে যেতে পছন্দ করে, মেলা শেষে সেরকমই আইটেমগুলো উঠেছিল। অযথাই না কসমেটিক্স আইটেম বা ড্রেস, জাস্ট এই যে বাণিজ্য মেলা, তাঁত মেলা টাইপের কোনো মেলা এখানে সজ্জিত হয়নি। এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। তো প্রথমেই এসে খেয়ে নেব কুলফি, কারণ মেলার আমার সবচেয়ে প্রিয় লাগে এটা। গলা ভাঙা থাকুক বা ভালো, সেটা কোনো ব্যাপার না, কুলফি খেতেই হবে। তা না হলে মেলার আনন্দ আমার জন্য উপভোগ করা সম্ভব হবে না। তো আমরা দুইজন দুইটা ভিন্ন কালারের কুলফি নিয়ে খানিক ঝগড়া করে খাওয়া দাওয়া শেষ করলাম। আমার ভাই এবং শুভ ছিল, তবে তারা ঠান্ডা লাগার ভয়ে কুলফির দিকে যাবে না। তাদের দাবি বাদাম খাবে। তো চলো তাহলে তাদের জন্য এবার নিয়ে নিলাম বাদাম। এখানে বাদাম না, শুধু বাদাম পাটালিও ছিল, আপনার পছন্দ হলে খেয়ে নিতে পারেন। ছিল গজাও, একেবারে সেই হারিয়ে যাওয়া খাবারগুলো। এখানে কোনো কসমেটিক্সের শপ নাই, কোনো ছবির দোকান নাই, কোনো কার্ডের দোকান নাই, সবই আছে পছন্দের খাবারের দোকান। মেলা তো এমনই হওয়া চাই, শহরের পাশে অথচ কত প্রি প্ল্যান্ড মেলা, এটা কিন্তু দেখে বুঝতে পারছি আমি, এবং আপনারাও নিশ্চয়ই অনুভব করতে পারছেন। তো এই যে সুন্দর লাইটের সামনে দাঁড়িয়ে একটু ভাবটা নিয়ে নিলাম এবং আপনাদের সঙ্গে এবার সত্যিটা শেয়ার করতে এলাম। আমি এসেছি আমার বৌদির বাবার বাড়ি। এ হচ্ছে আমার বৌদির ছোট ভাই এবং আমারও ছোট ভাই। তো আমরা সম্পর্কে বিয়াই বিয়ান হই। সেক্ষেত্রে একটু মজা করে বিনোদনমূলক দুটো কথা বলে একটা ভিডিও বানালে কি আমার শিক্ষকতা পেশায় দাগ লাগলো আমি কিন্তু বুঝতে পারলাম না। তো আপনি যদি বুঝে থাকেন তো আমাকে সেটা ভালো করে বুঝিয়ে বলবেন, এবং আপনার আমার প্রতি রোষ কমলে হা করুন, একটা ফুচকা খেয়ে নিন, মাথাটা ঠান্ডা করুন। আমার মাথা তো ঠান্ডাই আছে এবং আমি যা করেছি বুঝে শুনে জেনে করেছি। তবে এই বেচারাকে আমি তো বানাতেই পারি মুরগি, কারণ সে সম্পর্কে হয় আমার বিয়াই। এবং আমরা গল্পর ছলে বা ইয়ার্কির ছলে যেটা করেছি, পারিবারিক সবাই, তার বোন বা আমি বা সে সবাই জানে যে এটা মজা হচ্ছে। আপনারা আমার অডিয়েন্স মজা হিসেবে কেন নিতে পারেননি আমি সেটা জানি না। কমেন্ট বক্সে যাই বলেন না কেন, ইনবক্সে আপনাদের আক্রমণাত্মক আচরণটা বেশ উপভোগ করেছি আমি। খানিকটা সময় নষ্ট হয়েছে, বিরক্ত হয়েছি, তবে আপনাদের চিন্তাভাবনাকে আমার হাস্যকর না বলে উপায় নাই। যে একটা ভিডিওতে হুট করে মানুষ কীভাবে শ্বশুরবাড়ি গিয়ে রান্নাবান্না করে, এবং আমার সঙ্গে আমার এই বৌদিকে দেখেন না, যারা আমার ভিডিও রেগুলার দেখেন, সেটা তো আমার মনে হয় না। দেখে শুনে তারপরেও কেন এমন কমেন্টস করলেন ভাই, আমি তো জানি না। যাই হোক, আপনি কী ভেবেছেন তা জানি
জানি না। তো এটা হচ্ছে আমার দাদার শ্বশুরবাড়ি এবং আমি, বৌদি, আমার ছোট ভাই এবং আমার বৌদির ছেলে মানে আমার মনি, আমরা 4 জন এসেছিলাম বাসন্তী পূজা উপলক্ষে একদিন ঘুরতে। তো সেখানে এসে মহিমার একটু কষ্ট কমানোর জন্য রান্না করেছি, সঙ্গে একটা ভিডিও নিয়ে নিয়েছি। সেটাকেই একটু মজা করে আমি ওইভাবে ভয়েসটা দিয়ে অ্যাড করে আপনাদের সঙ্গে উপস্থাপন করেছি। আপনাদের ভালো লাগেনি বিষয়টা, সেটা জানতে পেরে আমার একটু দুঃখ হয়েছে। তবে পরবর্তীতে এমন ফান ভিডিও না বানানোর চেষ্টা করব, এটা আপনাদের বলছি। আর শ্বশুরবাড়ি বিয়ে অত সোজা না, এত সহজে পাওয়াও যায় না। তবে আয়োজন আপ্যায়ন এইগুলো কিন্তু মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে সব সময়ই পাওয়া যায়। ভালো শ্বশুরবাড়ি পাই আর না পাই, ভালো যত্ন ভালোবাসা আমি সব সময় পেয়ে থাকি, আপনাদের কাছ থেকেও পাই, প্লাস যেখানেই যাই অনলাইন অফলাইনে সব জায়গায় পাই। আমি এই ভালোবাসাটাকেই ধরে রাখতে চাই। আপনাদের কাদা ছোড়াছড়ি যদি বন্ধ হয় তবে এই ভিডিওটা একটু সময় নিয়ে দেখে নেবেন এবং জানতে পারবেন এই ভিডিওতে আমার আসল ঘটনা। ওই ভিডিওতে যা শুনেছেন বা যা দেখেছেন সেটা যে একটা মজা ছিল সেটাই আমি এখানে ক্লিয়ার করে দিলাম। তো নিজের রান্না খাচ্ছি এবং নিজেই প্রশংসা করছি। আমি আর বৌদি খাওয়া দাওয়া করছিলাম, কারণ ওরা এখনও আসে নাই, আমরা একটুখানি সময় থেকে চলে এসেছি এবং গল্পে গল্পে সুন্দর করে খাওয়া দাওয়া করছিলাম। আমার তাওই মশাই পিছনে বসেছিলেন, তার সঙ্গে গল্প করছিলাম, গল্পের ছলে উত্তরও দিচ্ছিলাম। তো আর কি বলবো আপনাদের আমার কিছুই বলার নেই। আমার বিয়ে এইভাবে হুট করে আমি করব না। আর চৈত্র মাসে হিন্দু মেয়েদের বিয়ে যে হয় না, এটা আপনারা যারা হিন্দু আছেন তারা নিশ্চয়ই জানেন। আর আমি কেন এভাবে বিয়ে করতে যাবো ভাই? কি সমস্যা হয়েছে? এভাবে বিয়ে করেন নাকি কেউ? আর কে বিয়াই বাড়ি বা তাওই বাড়ি যে আর কি মারে না? আপনারা যাই হোক আমার ইয়ার্কিটা বুঝতে পারেননি, তবে আমার মহিমা বুঝতে পেরেছেন। তাই সকালবেলা মিষ্টি মুখ না করি আমাকে ছাড়েননি, যেহেতু আমার স্কুল ছিল। সে কারণে সে 4:30টার সময় উঠে ফ্রিজ থেকে দুধ বের করে তার মেয়েকে বসিয়ে দিয়েছে আমার জন্য একটুখানি পায়েস রেডি করতে। তাদের ভালোবাসার কোনো কমতি ছিল না, তাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। আর আমার ভাইটাকে যে কেন আমি এরকম কি বলবো কুরবানির গরু বানালাম তা বুঝলাম না। তার বিয়ে নিয়ে সে এখন টেনশনে পড়ে গেছে। আপনারা একটু দেখবেন বিষয়টা, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করি আপনার মনে সব দ্বিধাদ্বন্দ্ব মিটে গেছে। আমাদেরকে আশীর্বাদ করবেন, আমাদের ভিডিও জার্নিকে আশীর্বাদ করবেন। বাই।